বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে একটি প্রতিবেদন দিব আমার নিজের পুকুরেরই। আমি এই পুকুরটাতে এটা আপনার 40% পুকুরে আমি কি কি ইউজ করছি আর কয় হাজার লাইনে মাছ এই পুকুরে ছাড়লাম, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। এখানে 40% পুকুরে আমি মাছ দিয়েছি আপনার 2500 লাইনের 3 লক্ষ। কিন্তু এই আজকে আমি এই পুকুরে গ্যাসের ডোজ দেব। এই যে এখন জিওলাইট বালতিতে মেশাচ্ছি। জিওলাইট 10 কেজি, এটা আপনার জিওলাইট গোল্ড। আর 200 ml 200 ml ইউকার সাথে মিশ্রণ করব। 200 ml ইউকা মিশ্রণ করব সাথে। মানে জীবাণুনাশক, এই পুকুরে জীবাণুনাশক দিয়েছিলাম আমি পলগার্ড। এখন ইয়নের ইউকা, ইয়ন কোম্পানির। এটা আমি আবার এটা বলবেন না আমি কারো কোম্পানির এই ভালো মন্দ বলতেছি না, অথবা কোম্পানির কোনো ভিডিও দিতেছি না। এটা আমি আমার পুকুরে কীভাবে, নিজস্ব পুকুর কীভাবে গ্যাসের ডোজ করি অথবা কী কী ওষুধ মেডিসিন ব্যবহার করি তা আমি আপনাদেরকে দেখাবো আর কি। তাই আমার ভিউয়ার্স ভাই যারা আছেন, আপনারা সকলেই এই জিনিসটা দেখবেন কীভাবে আমরা এটি ব্যবহার করি। বোতলটা আমি একটু ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে নেওয়ার পর আমি এই 40% পুকুরে 200 ml ইউকা দেব, কারণ এই বোতলটা ছিল 200 ml এর জীবাণুনাশক। জীবাণুনাশকের খালি বোতল, এটা আগে থেকে দ্রুত করা ছিল। তাই 200 ml দিলাম, কারণ আমার এই পুকুরটা হচ্ছে আপনার 40% প্লাস মাছ হইলো আপনার 3 লক্ষ। কারণ মাছের হাইডেন্সি অনেক ভাড়া, তাই ইউকার পরিমাণটাও বাড়াই দিলাম, প্লাস জিওলাইটের পরিমাণটাও বাড়াই দিলাম। এটা এখন মিশ্রিত করব ফুল জিওলাইটের সাথে। এইভাবে আমরা প্রতি মাসে 2 বার করে এই গ্যাসের ডোজ দেব প্রতি পুকুরেই। আর এটা এখন হচ্ছে শীতকাল, এরপর আমাদের গ্যাসের ডোজ নিয়মিত দিতে হবে। আর যখন পৌষ মাস, ফাল্গুন চৈত্র মাস আসা যাবে, তখন মাছে খাবার খাবে বেশি, গ্যাসের ডোজ হয়তো পরিমাণে মানুষের পুকুরের অবস্থা বুঝে এবং খাবার কী পরিমাণে খাইতেছে খাবারের অবস্থা বুঝে আপনার গ্যাসের ডোজ হয়তো বাড়াইতে হবে। কিন্তু আমার বাড়াইতে হবে না, কারণ মাছ হলো ছোটো লাইনের, ছোটো, তাই এই পরিমাণে দিতেছি। হয়তো বাড়বে আরও, এখন বাড়বে না। কিন্তু এই পুকুরে আমি প্রথম দিছি আমি উকুননাশক দেওয়ার পর দিলাম চুন দেওয়ার পর এই জীবাণুনাশকের ডোজ করলাম। জীবাণুনাশকের ডোজ করার পর আজকে আবার ওই যে গ্যাসের ডোজ করতেছে। আগামীকালকে আমি প্রোবায়োটিক্সের একটা ডোজ করব। তাই প্রোবায়োটিক্সের ডোজ করতে গেলে কি করতে হয় ওটা আমি দেখাবো। জিওলাইটের ডোজটা শেষ করি, তারপর দেখাবো আমি। ভালোভাবে মিশ্রণ করতে হবে যাতে ইউকা যাতে প্রত্যেক জিওলাইটের দানার সাথে মিশ্রণ হয়। যে এই পুকুরে আমি গ্যাসের ডোজ দেব, এই পুকুরটাতে আমি গ্যাসের ডোজ দেবো, আপনারা দেখতে পাচ্ছেন।
কমায়নি। আমি আমার এই 40% পুকুরে যে হলো শীতেছি 10 কেজি, 70 পার দিয়ে 10 কেজি জল শীতাবে। সম্মানিত ভিউয়ার্স, এই ভুল দেওয়া এই কাজটি করতেছে এই কারণে, কারণ শীতকাল, পানি খুবই ঠান্ডা, পানিতে নামলে সর্দির জ্বর আসে যাবে। তাই এই আমি ভুল দিয়ে অল্প অল্প করে পুকুরে পার দিয়ে ছেটাইতেছি। আপনাদের একটু এই দেখতে হয়তো একটু সময় নেবে, হ্যাঁ, কিন্তু এরপরে আমার পাশে থাকুন, ভিডিওটি দেখুন, ভালো লাগবে। আর যারা মাছ চাষ করতেছেন ভাই, এই মাছ ফিশারির যারা ব্যবসাটা করতেছেন, হ্যাঁ, কর্মচারীদের ব্যবসা হয় না, মালিকেরই পরিশ্রম করতে হয়, হ্যাঁ, কিন্তু আপনারা সকলে নিজেরা নিজেই দেখবেন, চাষবাস করবেন, নিজেরা চাষ নিজেই করবেন, চেষ্টা করবেন নিজেরা পরিশ্রম করতে, ইনশাল্লাহ দেখবেন হ্যাঁ মাছও ভালো থাকবে, আপনার শারীরিক সুস্থতা ভালো থাকবে। তা এই এই কামনা করে আমি আমার আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। হ্যালো সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বন্ধুগণ, আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম। আমি এখন আমার এই 40% পুকুরে প্রোবায়োটিক দিব, মানে একটু আগেই আজকে আমি গ্যাসের ডোজ দিছি, এখন আমি আগামীকালকের জন্য প্রোবায়োটিক প্রস্তুত করতেছি। আমি আগামীকালকে প্রোবায়োটিক দিব, হ্যাঁ, তা আজকে আমি জিওলাইট দিলাম আমার এই পুকুরে, এখন আগামীকালকের জন্য প্রোবায়োটিক আমি আগেই এই যে এই আপনার লালি চিটাগুড়, হ্যাঁ, লালি আমি আমার বালতিতে লুলাই রাখছি। এখন প্রোবায়োটিকটা আমি এখানে মিশ্রণ করব। এটা একটা মানে আজকে দিলাম জীবাণুনাশক, এখন এই প্রোবায়োটিকটা দেব আমি কালকে, হ্যাঁ, উপকারী ব্যাকটেরিয়া এখানে তৈরি হবে আর অপকারী ব্যাকটেরিয়া, হ্যাঁ, আমার পুকুর থেকে হ্যাঁ মেরে ফেলবে। এটা হলো প্রোবায়োটিকের কাজ। আমরা প্রোবায়োটিক ব্যবহার করি শুধু এই জন্যই, খুব উপকারী একটি মেডিসিন, কিন্তু খুবই খুবই মূল্য, খুবই দাম। আমার এটা 50 গ্রামের প্যাকেট এই প্রোবায়োটিকটা, এটা আমার SKF এর, এটা SKF কোম্পানির পনকেয়ার 35। আমি মূলত ওষুধ যেগুলো ব্যবহার করে ব্র্যান্ডের ভালো ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করে থাকি। এরপর আল্লাহ পাকের ইচ্ছা আপনাদের সকলের সহযোগী মানে দোয়া যেন আমার এই শিং মাছের বেজটা ওঠে, কারণ এটা আল্লাহর, এটা হলো হায়াত, এখানে 40 লক্ষ মাছের হায়াত, এটা আমার হাতে না, এটা আল্লাহর হাতে। আমি একজন চাষি, আমি সর্বোচ্চ চেষ্টা করব, হ্যাঁ, মাছকে ভালো রাখা। আর মাছের হায়াত দেওয়ার মালিক হলো আল্লাহ, উপরওয়ালা, কিন্তু আমার চেষ্টা আমি করেই দেব, হ্যাঁ, আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখবো না। তারপরে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যেন আমার মাছকে সুস্থ রাখেন।
50 গ্রামের প্যাকেট। এখানে আবার একটা প্যাকেটের ভিতরে আবার অল্প অল্প করে 4টা ভাগ করে দিছে, তাই কেজিতে কেটে কেটে দিতে হইতেছে। এটা আমি আজকে সারা রাত্রই এখানে ভিজে লুলিয়ে রাখবো, কালকে আমি এটা ইউজ করবো। এখন তো শীতকাল, প্রচণ্ড গরম থাকলে হয়তো রৌদ্রের বেলা দিলাম না, এখন আর তেমন রৌদ্র ওঠে না, তো কালকে 12টা-1টার সময় দিয়ে দেবো। এটা এখানে আমার উপকারী ব্যাকটেরিয়া এখানে জন্ম হবে, তৈরি হবে, এখানে থাক। এই হইল আজকে আমার প্রতিবেদন। আমি আগামীকালকে আমার পুকুরে এই প্রোবায়োটিক দিব, আমি আবার প্রতিবেদন দিব। কখন কয়টার সময় আমি এই আমার পুকুরে ব্যবহার করি, কারণ দেখা গেল আমি ব্যবহার করি এক, আর আমার শ্রোতা ভাইদেরকে বলি অন্য আরেকটা। কারণ আমি যা সকল মেডিসিন ব্যবহার করতেছি, সকল মেডিসিনগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি, কারণ আমি এই যে এই মেডিসিনটা ব্যবহার করছি, এটা হলো প্রোবায়োটিক পনকেয়ার 35। তা আপনারা কারণ আপনাদের সকলের কাছে আমার দর হইল যেন আমি আমার এই মাছের বীজ যাতে সুন্দরভাবে উঠে, আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ওষুধ মেডিসিন যখন যেটা লাগে তখন এটা দেওয়ার জন্য। তো খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।